হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, মান নাফাসা আন মুমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া। হুজুর বলেন, যে ব্যক্তি দুনিয়ার কোন মানুষের বিপদ আপদ দূর করে। আমাদের বিপদ আপদ আছে না? কত মানুষের কত বিপদ আছে। একজন মানুষ যখন বিপদে পড়ে আরেকজন মানুষের কাছে যায়, ঠিক না? মানুষ সামাজিক প্রাণী। মানুষ একজন মানুষ আরেকজন মানুষের সমাজে বাস করতে হইলে প্রয়োজন হয়। মানুষ একা কোনোদিন চলতে পারে না। একটা পাখি সে একা চলতে পারে। একটা পাখি যদি সে চিন্তা করে যে আমি কারো কাছে যাব না কোনোদিন, দুইটা পাখি স্বামী স্ত্রী তারাই জীবন পার করে দিতে পারে। অন্য কোনো পাখির কাছে যদি না যায় তাদের কোনো সমস্যা হবে না, তাদের জীবন চালাইতে পারবে। কিন্তু মানুষ হলো সামাজিক জীব, সামাজিক প্রাণী। মানুষ মানুষের কাছে যাওয়া ছাড়া, মানুষের প্রয়োজন ছাড়া, সহযোগিতা ছাড়া মানুষ কোনোদিন চলতে পারে না, মানুষের জীবন যাপন করতে পারে না, ঠিক না? একজন মানুষের আর একজন মানুষের কাজে লাগবেই লাগবে। আমি এখন ভাত খাবো, এই ভাতটা আমি তৈরি কইরা খাইতে পারবো না। এই ভাতটা তৈরি হওয়ার পিছনে কত শ্রম গেছে, ঠিক না? এই ভাতের শুরু থেকে ধানের বীজ বপন করা হয়েছে, সেই বীজ তুলে আবার আরেকটা ক্ষেতের মধ্যে লাগানো হয়েছে, সেই ক্ষেত আবার পরিচর্যা করতে হয়েছে, এরপরে ধান হয়েছে, সেই ধান কাটছে, মাড়াই করছে, রোদে শুকাইছে, আবার সেই ধান সিদ্ধ করছে, আবার সেই ধান রোদে শুকায়া ভাঙছে সুন্দর করে, তারপরে চাল হইয়া প্রসেস করা, তারপরে আস্তে আস্তে আমাদের হাতে আসছে, আমরা ভাত রান্না করে খাই। কথা কোন ঠিক কিনা? তাহলে এইভাবে আমি যে ভাতটা রান্না করে খাইলাম, এটা আমার একার দ্বারা সম্ভব না। এই ভাত রান্না করার পিছনে আরো অনেক শ্রম ব্যয় হয়েছে। এ কথাই বোঝাইতে চাইতেছিলাম, মানুষ সামাজিক জীব। মানুষ আর একজন মানুষের সহযোগিতা ছাড়া কোনোদিন একা মানুষ জীবন চালাইতে পারবে না, জীবন কাটাইতে পারবে না। অন্য মানুষের সহযোগিতা অবশ্যই অবশ্যই তার জীবনে লাগবে। আর এই সহযোগিতা মানুষ জীবন পরিচালনার ক্ষেত্রে মানুষ অনেক সময় বিপদে পড়ে যায়, বিপদের সম্মুখীন হয়ে যায়। আমি আপনি সবাই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিপদগ্রস্ত হয়ে যায়। এই বিপদ দূর করার জন্য মানুষ আরেকজন মানুষের দ্বারস্থ হয়, ঠিক না? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, মুসলিম সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে বলেন, মান নাফাসা আন মুমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া। নবী বলেন, যে ব্যক্তি অন্য এক ব্যক্তির দুনিয়ার কোনো মুসিবত দূর করলো, দুনিয়ার কোন সমস্যা তার সমাধান করে দিল, নবী বলেন, নাফাসাল্লাহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে সে যখন কঠিন মুসিবতে পড়বে, সে যখন কঠিন বিপদে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদকে দূর করে দিবেন। আল্লাহ বিপদ দূর করে দিবেন। তাহলে দরকার, আজকে মানুষ আর একজন মানুষের উপকার করা ভুলে গেছে। আজকে একজন মানুষ আর একজন মানুষের ভালো চায় না, মঙ্গল চায় না, উপকার করতে রাজি না, ঠিক না? এই জন্য এই আলোচনার প্রয়োজন হয়ে দাঁড়াইছে যে মানুষ মানুষের প্রয়োজন করা দরকার। কেন প্রয়োজন করবে? সে নিজের স্বার্থে প্রয়োজন করবে। আজকে যদি আমি আমার আরেক ভাইয়ের উপকার করি, তার বিপদ দূর করে দেই, কাল কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহ পাক ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না। আজকে তো আমি আপনি বিপদে পড়ে আমি আপনার কাছে যাই, ভাই আমার এই বিপদটা দূর করে দেন, আমার কিছু টাকা লাগবে, টাকা ধার দেন, আমার এই সমস্যা দূর করে দেন। কিন্তু কিয়ামতের ময়দানে এমন কোন জায়গা থাকবে না, মানুষ যাওয়ার মতো, বিপদ উদ্ধার হওয়ার মতো কোন জায়গা খুঁজে পাবে না, থাকবে না। একমাত্র একটা জায়গা থাকবে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করতে পারবেন, তাছাড়া কেউ দূর করতে পারবে না। আমার নবী, আপনার নবী সেই কথাটাই বললেন, যদি দুনিয়াতে কোনো মানুষ আরেকজন মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
তার সকল বিপদ আল্লাহ দূর করে দিবেন। তাহলে আমি আপনি যে বিপদ দূর করবো, আর একজনের বিপদ দূর করবো, এটা কেন? আমার নিজের লাভের জন্য। কিয়ামতের দিন সেই বিপদের সময় যেন আমি বিপদ থেকে উদ্ধার হইতে পারি। এটা এক হাদিসের একটা অংশ। আর এক অংশে আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামাইয়াসসারা আলা মুহসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই হাদিসের মধ্যে নবী অপর অংশে বলেন, যে ব্যক্তি অন্য কোন ভাইয়ের বোঝাকে হালকা করে দেয়, যে ব্যক্তি অন্য ভাইয়ের বোঝাকে হালকা করে দেয়, লাঘব করে দেয়, আল্লাহ নবী বলেন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বোঝাকে হালকা করে দিবেন। আমি আজকে আপনার যদি বোঝাকে হালকা করে দেই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার বোঝা হালকা করে দিবেন। শুধু কিয়ামতের ময়দানে নয়, আল্লাহ দুনিয়াও তো আমার বোঝা হালকা করে দিবেন। তাহলে কত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলছেন, ঠিক না? একটা মানুষ ধরেন আপনার কাছ থেকে ঋণ নিয়েছে, সে বলছে আমি এই মাসের 30 তারিখে দিয়ে দিব। সে দেওয়ার ইচ্ছাও করছে, দিয়ে দিবে, কিন্তু সে কোনো কারণে পারে নাই, টাকাটা জোগাড় করতে পারে নাই। এখন সে আপনার কাছে এসে ওজুর খাই করলো, ভাই আমি তো চেষ্টা করছি কিন্তু টাকাটা দিতে পারি নাই। আপনার অধিকার আছে, আপনি তাকে একটা কটু কথা বলতে পারেন, হ্যাঁ আমার টাকা দাও, এটা আপনার অধিকার আছে। কিন্তু আপনি যদি তার উপর দয়া করেন, ঠিক আছে ভাই তুমি পারো নাই, তুমি চেষ্টা করছো কিন্তু পারো নাই, যাও আমি তোমাকে এতটুকু সুযোগ দিলাম, তোমাকে সুযোগ দিলাম, তুমি যখন টাকাটা পারো তখন তুমি টাকাটা ফেরত দিও। এই যে সে বোঝাটা হালকা হয়ে গেল না? সে কত বোঝাটা হালকা হয়ে গেল। নবী বলেন, আমার আপনার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কাজের ব্যাপারে আল্লাহ এত খুশি হয়ে যান যে দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে তার বোঝা হালকা করে দিবেন। এমন বিপদ তো আমারও আসতে পারে না? এমন বিপদ যখন আমার আসবে, এমন বিপদ আমার আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমার বোঝা হালকা করে দিবেন এবং আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বোঝা হালকা করে দিবেন। হাদিসের দ্বিতীয় অংশ, হাদিসের আরেকটা অংশ, নবী বলেন ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবী এই হাদিসের অপর অংশে বলেন, যে ব্যক্তি একজন মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখে, একজন মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে এবং দুনিয়া এবং কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ গোপন রাখবেন। একজন মানুষ একটা ভুল করে ফেলছে, অনুতপ্ত হয়েছে, আমি ইচ্ছা করলে ফ্ল্যাশ করে দিতে পারি, সমাজে সে লাঞ্ছিত হবে, শরম পাবে মানুষের কাছে, কিন্তু সে ভুল করে বসে, ভুল স্বীকার করছে, আমি যদি গোপন রাখি, নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমারও তো কত দোষ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দোষ থেকে গোপন ঢেকে রাখবেন। কিয়ামতের ময়দানে দোষের তো শেষ নাই মানুষের। হাদিসে আছে মান্নুকিসা হালাকা, কিয়ামতের ময়দানে যদি খালি হিসাব চাওয়া হয়, হিসাবের ভান্ডার যদি খালি খোলা হয়, গাটটির মুখ খোলা হয়, নবী বলেন মান্নুকিসা ফাহালাকা, সে লোক হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কোন মানুষ হিসাব দিয়া সে পার হইতে পারবে না, কোন মানুষ হিসাব দিয়া পার হওয়ার কোনো উপায় নেই। এই জন্য সেই কঠিন মুসিবতের সময় আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনার দোষ আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রাখবেন। এই জন্য এই হাদিসগুলি দ্বারা আমরা বুঝলাম যে মানুষের প্রতি দয়া করা। এই হাদিস দ্বারা হুজুর বুঝাইলেন একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কি করা, দয়া করা শিখাইলেন। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি যখন দয়া করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি দয়া করবেন। এই জন্য এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, বিপদ আপদে আমি আরেকজনের প্রতি দয়া করব, আল্লাহ পাক আমার প্রতি দয়া করবেন, ঠিক না? আল্লাহর নবী হাদিসে বলেন আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। নবী বলেন আর-রাহিমুনা, যারা রহম করে, যারা মানুষের প্রতি দয়া করে, যারা মানুষদের প্রতি দয়া করে, অনুগ্রহ করে, রহম করে, নবী বলেন ইয়ারহামুহুমুর রহমান, তাহলে রহমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিও দয়া করবেন। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহমান।
নবী বলেন আর রাহিমুন, যারা মানুষের প্রতি দয়া করে ইয়ারহামুহুমুর রহমান, তাহলে সেই রহমান যিনি আল্লাহ, তিনি তাদের প্রতি দয়া করবেন, তিনি তাদের প্রতি দয়া করবেন। শেষে নবী বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর নবী বলেন তোমরা ইরহামু মান ফিল আরদি, তোমরা জমিনের উপর যারা আছে, জমিনের উপর যারা আছে, মানুষ আছে, তাদের প্রতি দয়া করো। ইরহামু মান ফিল আরদি, তোমরা তাদের প্রতি দয়া করো। কি হবে? ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানে যিনি থাকেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। তোমরা মানুষের প্রতি দয়া করবা, আসমানে যিনি থাকেন তোমাদের প্রতি দয়া করবেন। তাহলে এই হাদিসগুলির দ্বারা আমরা বুঝলাম যে সৃষ্টিজীবের প্রতি ভালোবাসা শুধু মানুষের প্রতি নয়, শুধু মানুষের প্রতি নয়, বরং একটা পশুর প্রতিও যদি মানুষ দয়া করে, অনুগ্রহ করে, তাহলে এটাও তার জন্য একটা নাজাতের জরিয়া হয়ে যাবে। আমার আলোচনায় সামনে আসতেছে। এই জন্য নবীর এই হাদিস দ্বারা বুঝলাম ইরহামু মান ফিল আরদি, জমিনে যত কিছু আছে, যত প্রাণী আছে, তোমরা তাদের প্রতি দয়া করো, তোমরা তাদের প্রতি দয়া করো। ইয়ারহামু মান ফিস সামা, আসমানে যিনি থাকেন তাহলে তিনি তোমার প্রতি দয়া করবেন। তাহলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের দয়া ভালোবাসা দরকার। আমাদের এই জিনিসটা আসলে কমে গেছে। একজন মানুষ আর একজন মানুষের প্রতি দয়া করতেই চায় না। এখন অবস্থা এমন হয়েছে যে একজন মানুষ আর একজন মানুষের প্রতি দয়া করতেই চায় না। কথা কোন ঠিক কিনা? আগে একটা সময় এমন ছিল, বাবার সম্পদ আছে, যে যেমনে মন চায় খাইতেছে। ভাই আমার এটা দরকার, আমার এতটুকু জায়গা দরকার, ঠিক আছে তুই খা, সমস্যা নাই, আমি এখান দিয়ে খাই, তুই এখান দিয়ে। কোনো ঝগড়াঝাটি ছিল না। আজকে অবস্থা এমন দাঁড়াইছে, আজকে ভাইয়ে ভাই, আপন ভাই, কোনো ছাড়াছাড়ি নাই। কথা কোন ঠিক কিনা? আজকে আপন ভাইকে ছাড় দিতে রাজি নেই। অন্য মানুষ তো দূরের কথা, এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, আমার বড় ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, বড় করেছে, ঠিক না? যে বড় হয় সে তো সংসারে ছোট ভাইদেরকে অনেক সময় লালন পালন করে, ঠিক না? আমার বড় ভাই আমাকে কোলে পিঠে করে বড় করেছে। আজকে যখন আমি বড় হয়েছি, বাঘ বটবরার সময় আমার বড় ভাইকে পর্যন্ত আমি একটা চুল পরিমাণ ছাড় দিতেও রাজি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ছোট ভাই, আমি বড় ভাই, আমাকে আল্লাহ সম্পদ দান করেছেন। আমার ছোট ভাই একটু অভাবী, টাকা পয়সা কম, উচিত ছিল আমার ছোট ভাইকে একটু সুযোগ দেওয়া, কিন্তু বড় ভাই হইয়া তার অন্তরে রহম নাই। ছোট ভাইকে এক চুল পরিমাণও সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? মানুষের মধ্যে এই হৃদ্যতা, মানবতা, এগুলি আস্তে আস্তে লোপ পায়ে যাইতেছে, কমে যাইতেছে। এই জন্য নবী বলেন ইরহামু মান ফিল আরদি, জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো, তাহলে আসমানে যিনি থাকেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের প্রতি, সৃষ্টিজীবের প্রতি দয়া এবং মায়া আল্লাহ আমাদের সকলের অন্তরের মধ্যে প্রবেশ করায় দেখ। জোরে কোন আমিন। দরকার একটা মানুষ যখন আর একটা মানুষকে ভালোবাসে, তখন শুধু সেই মানুষটা নয়, তখন তার সবকিছুই ভালো লাগে। তার চলাফেরা, তার গতিবিধি সবকিছু ভালো লাগে। একজন প্রেমিক যখন একজন প্রেমিকাকে ভালোবাসে, তখন এই প্রেমিকার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তার বাড়িটা দেখতে ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? কিতাবের মধ্যে ঘটনা আসছে, লাইলি মজনুর ঘটনা আপনারা সবাই জানেন, বিভিন্ন সময় শুনছেন। লাইলি নামক এই প্রেমিক, মজনু নামক প্রেমিক লাইলিকে ভালোবাসে। এই জন্য লাইলির বাড়ির কুকুর রাস্তায় দেখছে, কুকুরকে জাপড়ে ধরে চুমু শুরু করছে, চুমা দিতেছে। মজনু লাইলির সাথে দেখা নাই, লাইলির বাড়ির কাছ দিয়ে যাইতেছে। এই জন্য মজনু কি করে? লাইলিকে ভালোবাসে, এই জন্য মজনু লাইলির বাড়ির দেওয়ালকে চুমু দিতেছে। কেন? এটা কি দেওয়ালকে ভালোবাসছে? কথা বলেন, বুঝেন আগে। মজনু কিন্তু কুকুরকে ভালোবাসে না, মজনু কিন্তু এই দেওয়ালকে ভালোবাসে না, বরং
মজনু ভালোবাসে লাইলাকে, লাইলার সাথে দেখা নাই, এই জন্য মজনু লাইলার কুকুরকে দেখছে, কুকুরকে জাবরায় ধরতেছে, লাইলার বাড়ির দেওয়ালকে দেখছে, এই জন্য সেই দেওয়ালকে জাবরায় ধরতেছে, চুমু খাইতেছে, যেন ভালোবাসাটা তাকে প্রকাশ করতেছে। ঠিক না? এই কথাই কিতাবের মধ্যে লেখছেন, আমরু আলা দিয়ারি দিয়ার লাইলা, আমরু আলা দিয়ারি দিয়ার লাইলা, উকাব্বিলুল জিদারা জাল জিদারা, উকাব্বিলুল জিদারা জাল জিদারা। মজনু একদিন লাইলের বাড়ির কাছ দিয়ে যাইতেছে, বাড়ির কাছ দিয়ে যাইতেছে, উকাব্বিলুল জিদারা জাল জিদারা, আর লাইলের বাড়ির দেওয়ালকে সে চুমু খাইতেছে। ওমা হুব্বুদ দিয়ারি শাগফনা কলবি, ওমা হুব্বুদ দিয়ারি শাগফনা কলবি, ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। কবি বলেন, এই যে মজনু লাইলের দেওয়ালকে চুমু খাইলো, এটা আসলে দেওয়ালকে চুমু খায় নাই, বরং মজনু লাইলিকে চুমু খাইছে। মজনু লাইলিকে চুমু খাইছে, লাইলিকে পাইতেছে না, তাই তার বাড়ি তার কাছে ভালো লাগতেছে, তার বাড়ির প্রাণী তার কাছে ভালো লাগতেছে। এই জন্য আমাদের ভালোবাসাটাও কি মানুষের প্রতি হওয়া দরকার, আমার প্রতিবেশীর প্রতি আমার ভালোবাসা থাকা দরকার, আমার আপনজনের সাথে আত্মীয়র সাথে আমার ভালোবাসাটা থাকা দরকার। আমার ফুফু আমার রক্তের সম্পর্ক, আমার রক্তের সম্পর্ক, বাবার রক্ত আমার রক্ত, ফুফুর রক্ত এক রক্ত, ফুফুর প্রতি ভালোবাসা থাকা দরকার, সে রক্তের সম্পর্ক। এই সামান্য অজুহাতে, সামান্য জমি জমার কারণে ফুফুকে পরিচয় দেই না, কথা কোন ঠিক কিনা? সামান্য একটু জমির কারণে আজকে আপন বোনকে পরিচয় দেই না, ঠিক না? কি মানুষের, নবী কি বলছেন আর আমরা কি করি? এই জন্য আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুন, জোরে বলেন আমিন। এই সব ঘটনার পরে, এই যত ঘটনা বললাম, মজনু লাইলি মজনুর ঘটনা বললাম, এই ঘটনার পরে আল্লামা জালালউদ্দিন লেখেন, আল্লামা জালালউদ্দিন এত কিছু লেখা, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, इसके मौला कई कमल लैला बुआद, इसके मौला कई कमल लैला बुआद, गुये गश्तन बहरे लैला उ बुआद, गुये गश्तन बहरे उ लैला बुआद। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি আমাদেরকে বুঝাইতেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা একটা বিষয় বুঝো ভালো করে, একজন প্রেমিক মজনু, তাই লাইলার ভালোবাসা তার অন্তরের মধ্যে এত হয়ে গেল যে লাইলাকে পায় না, তার বাড়ির দেওয়ালকে চুমু খাইতেছে, তার বাড়ির কুকুরকে চুমু খাইতেছে। তাহলে মজনুর অন্তরে লাইলার ভালোবাসা যতটুকু আমি, আপনি, আমি, তুমি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মাওলার, সেই মালিকের ভালোবাসা কি আমাদের মধ্যে থাকা দরকার না? উনি প্রশ্ন করতেছেন, উনি বলতেছেন, মজনু লাইলাকে যদি এত ভালোবাসে তার বাড়িকে চুমু দিতে পারে, তাহলে যেই মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে লালন পালন করতেছেন, আমাদেরকে ভালো মন্দ খাওয়াইতেছেন, পড়াইতেছেন, সুবিধা অসুবিধা দেখতেছেন, বিপদে পড়লে আল্লাহকে ডাক দিলে আল্লাহ পাক ডাকের সাড়া দিয়ে আমার সমস্যার সমাধান করে যাইতেছেন, তাহলে সেই মালিকের ভালোবাসা আমার অন্তরের মধ্যে কতটুকু আছে? মজনু যেমন লাইলাকে ভালোবাসে, যতটুকু ভালোবাসা তার অন্তরে আছে, আমার তোমার অন্তরে মালিকের প্রতি ততটুকু ভালোবাসা নাই। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এতটুকু বুঝাইলেন, অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করতে হবে, আর আল্লাহর ভালোবাসা সৃষ্টি করার একটা পন্থা হলো জমিনে যারা আছে তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি ভালোবাসা। ইরহামু মান ফিল আরদি, নবী বলেন জমিনে যারা আছে তাদেরকে তোমরা ভালোবাসো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন, তাহলে জমিনের সমস্ত প্রাণীকে যদি তুমি ভালোবাসো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তোমাকে ভালোবাসবেন, তাহলে তোমাকে ভালোবাসবেন। হাদিস থেকে একটা ঘটনা শোনাই আপনাদেরকে, ঘটনা আপনারা জানেন, শুনছেন অনেকবার, তারপরেও প্রেক্ষাপট আইসা পড়ছে, এই জন্য শুনে। বুখারী শরীফের riwayat, সহিহ হাদিসের, বুখারী শরীফের হাদিসের মধ্যে একজন খারাপ মহিলা, পতিতা মহিলা রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, বুখারীর riwayate আসছে, উনি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন একটা কুকুরের বাচ্চা বা একটা বিড়ালের বাচ্চা পানি পিপাসায় হাঁপাইতেছে।
মরুর দেশে, আরব দেশে তো পানি সচরাচর পাওয়া যায় না। আমাদের দেশে তো এখানে সেখানে পানি, নদী নালা, কল টল এখানে সেখানে পাওয়া যায়, ডোবাডাবি। কিন্তু মরুভূমির দেশে পানি এত পাওয়া যায় না, পানির বড় অভাব। সেই সময়ের পানির বড় অভাব, পানির পিপাসায় জিহ্বা বাইর হয়ে যাইতেছে, লোল পড়তেছে, পানি পাইতেছে না। এখন এই মহিলা, এই প্রতিটা মহিলার দেখে অনেক মায়া হয়েছে। মায়া হইলে উনি কি করছে, উনার রেওয়ায়েতে আসছে উনার পায়ে যে মোজা ছিল, চামড়ার মোজা, সেই মোজা রশিতে বাইন্ধা কূপের মধ্যে নামাই দিছে। কূপের মধ্যে পানি আছে, কিন্তু এই কুকুর ছানা, বিড়াল ছানাটা পানি তো উড়ায় পান করতে পারতেছে না। এই জন্য উনি এই মোজাটা পানির মধ্যে দিয়া উঠাইছেন, মোজার মধ্যে কিছু পানি আইছে। রেওয়ায়েতে আসছে উনার উড়নাটা নামাই দিছে, উড়নাটা ভিজছে, পানি উপরে আইসা পড়ছে, এই পানি বাইর করে চিপটাইয়া এই কুকুর ছানা বা বিড়াল ছানার মুখের মধ্যে দিছে। বিড়াল ছানা বা কুকুর ছানার পান করে সে আরাম পাইছে, সে চলে গেছে। এই যে কাজটা যে করলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সে বসে বসে দেখতেছেন। যে নবী সেই কথাটা বলছেন, ইরহামু মান ফিল আরদি, জমিনে যারা থাকে তাদের প্রতি তোমরা দয়া করো, তাদের প্রতি তোমরা দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। নবীর ঘোষণা। আল্লাহ এই বান্দি, এই প্রতিটা মহিলা, খারাপ মহিলা যখন পানি পান করাইলো, এই কুকুরের বাচ্চাটা সে পানি পান করে আরাম পাইয়া চলে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সে বসে বসে দেখতেছেন, আরো সে বসে বসে দেখতেছেন প্রতিটা মহিলার এই কাজটা তার কাছে, আল্লাহর কাছে বড় ভালো লাগছে, আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও মহিলা, মহিলা রে, তুই খারাপ মহিলা, জাহান্নামী মহিলা ছিলি, যা যা, তুই অনেক অন্যায় করেছিস, অনেক অন্যায় করেছিস, তুই এমন একটা কাজ করছিস যা আমি রব্বুল আলামিন তোর কাজের কারণে তোর প্রতি খুশি হয়ে গেছি, তোর পিছনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে নবী বলছেন একটা কুকুরের প্রতি বা একটা বিড়ালের বাচ্চার প্রতি এই ভালোবাসা দেখায়া প্রতিটা মহিলা যে জাহান্নামী মহিলা ছিল, এই একটা আমলের কারণে আল্লাহ পাক তার সকল গুনাহ মাফ করে দিয়েছেন, সকল গুনাহ মাফ করে দিয়েছেন। তাহলে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার যে আমরা ভালোবাসতে জানি না, ভালোবাসতে শিখি নাই, ভালোবাসা আমাদের অন্তর থেকে উঠে গেছে, রক্তের সম্পর্কের বন্ধন আজকে সম্পর্ক নাই, ভালোবাসি না। প্রতিবেশী, প্রতিবেশী আমি কত আরামে আয়েশে থাকি, আমি কত আল্লাহ আমাকে ভালো রাখছে, সচ্ছল রাখছে, আমার প্রতিবেশী কত কষ্ট করতেছে, বুরুক্ষেপ করি না, কোন সময় জিজ্ঞাসা করি না, ভাই তুমি কিভাবে চলতেছে, তোমার কষ্ট হইতেছে কিনা, জোরে কোন কথা ঠিক কিনা। এমন অসংখ্য টাকাওয়ালা আছে, এমন অসংখ্য টাকাওয়ালা আছে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তার ভাই অভাবে অনটনে কত কষ্ট করতেছে, জিজ্ঞাসাও করে না, তার বোন কত কষ্ট করতেছে, জিজ্ঞাসাও করে না, তার প্রতিবেশী কত কষ্ট করতেছে, জিজ্ঞাসাও করে না, জোরে কোন কথা ঠিক কিনা। আজকে আস্তে আস্তে এগুলো উঠা যাইতেছে, মায়া মমতা ভালোবাসা মহব্বত উঠা পড়তেছে, উঠা যাইতেছে। এই জন্য নবীর সেই কথার উপর আবার আমল করা দরকার। আল্লাহ আমাদের সকলের মধ্যে সেই ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকায় দেখ, জোরে বলেন আমিন। আর একটা ঘটনা আপনাদেরকে আমি বলবো, এই ঘটনাটা আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম, পাকিস্তানের বিচারক জাস্টিস মাওলানা তকি উসমানী, বর্তমান পৃথিবীতে এক নামে বড় আলেমদের মধ্যে শীর্ষ আলেম যিনি, আল্লামা তকি উসমানী, উনার নাম বলে সবার মাথা নত হয়ে যায়। আল্লাহ পাক এত জ্ঞান, এত ইলম তাকে দান করছেন। উনি লেখছেন কিতাবের মধ্যে, ঘটনা লেখছেন যে একজন বুজুর্গ বড় আলেম ছিলেন, একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, মুফাসসির ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, নেককার বান্দা ছিলেন। ওই আলেম ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার পরে উনাকে কোনো এক আল্লাহওয়ালা বুজুর্গ স্বপ্নে দেখছেন। আমি ঘটনা বলতেছি, আল্লামা তকি উসমানী উনার কিতাবে দেখছেন, এই জন্য ঘটনাটা বলতেছি। উনি একজন নির্ভরযোগ্য মানুষ, উনি দেখছেন এই আল্লাহওয়ালা মারা গেলে স্বপ্নের মধ্যে একজন উনার সাথী আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ স্বপ্নে দেখছেন। স্বপ্নে দেখে জিজ্ঞাসা করতেছেন, ভাই আপনি তো বড় আলেম ছিলেন, অনেক সেবা যত্ন করেছেন, মানুষের খেদমত করেছেন, কোরআনের খেদমত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন আপনার সাথে কিরূপ ব্যবহার করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কেমন ব্যবহার করলেন। এবার ওই আলেম আল্লাহওয়ালা বুজুর্গ উনি বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি দয়া করেছেন, আমাকে মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, তবে মাফ যে করছেন আমি একটু অবাক হয়ে গেছি এই বিষয়, মাফের বিষয়টা দেখে আমি অবাক হয়ে গেছি। কেন? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে মাফ করবেন, আমাকে জিজ্ঞাসা করলেন, হে বান্দা তুমি কি কি আমল করছো? আমি বললাম এই আমল আমি করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার ধারণা ছিল আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আমি কত খেদমত করছি, যে কোনো খেদমতের উসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন, বান্দারে আমি তোমাকে মাফ করে দিলাম, তবে মাফের একটা কারণ আছে, সেই কারণটা তোমাকে বলে দেই। সেই কারণটা কি? কারণটা হলো, তুমি একদিন লিখতেছিলা, আগের জামানায় দোয়াত আর কালি দিয়ে লেখা হইতো, দোয়াদের মধ্যে কলম চুবাই দিত, কলম উঠাইয়া মুরব্বীরা হয়তো দেখছে, আমরাও দেখছি ছোট সময়, কলম বাঁশের কঞ্চি দিয়ে কলম বানাইয়া দোয়াতের মধ্যে ভিজাইতো আর কাগজের মধ্যে লিখতো। তার আগে হয়তো পাতার মধ্যে লেখার প্রচলন ছিল, মুরব্বীরা হয়তো দেখে থাকবেন। তো এই আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তুমি একদিন এই দোয়াত কলম দিয়ে লিখতেছিলা, কাগজের মধ্যে লিখতেছিলা, তুমি বারবার ওই কলম দিয়া দোয়াদের থেকে কালি উঠাও আর লেখো, কালি উঠাও আর লেখো, এমন করতে করতে তুমি একবার কালি উঠাইছো, লেখবা। এমন সময় একটা মাছি, পিপাসিত একটা মাছি, পিপাসার্থ একটা মাছি আইসা কালির মধ্যে পড়ছে, তুমি লেখা শুরু করবা, এমন সময় এই কালির মধ্যে পড়ছে, কালির মধ্যে পড়া সে কালি চুষে চুষে খাইতেছে। তোমার মনে উদিত হইলো, তোমার মনে জাগ্রত হইলো, আহারে মাছিটা বড় পিপাসার্থ রে, আমি পরে লিখি, মাছিটা সে খায়া তার পিপাসা দূর হোক। তুমি লেখা বন্ধ করে, হাত বন্ধ করে রাখলা, চুপ করে রাখলা, লেখা বন্ধ করে তুমি চুপ করে বসে থাকলা। এই মাছিটা ওই কালি পান করতে করতে পিপাসা দূর হইল, মাছিটা আস্তে দূর হয়ে গেল, তুমি পরে লেখা শুরু করলা। এই যে তুমি মাছিটার উপর দয়া করছো, এই যে মাছিটার উপর দয়া করছো, আমি রব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে এই মাছির প্রতি দয়া করার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম এই ঘটনাটা কিতাবের মধ্যে লিখেছেন। তাহলে চিন্তা করেন, কত বড় আলেম, কত খেদমত করেছেন, কিন্তু উনি মনে করছেন আমি কত খেদমত করেছি, এই খেদমতের উসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। কিন্তু উনি আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ আমাকে মাফ করছেন ঠিক আছে, কিন্তু উনি বলে দিয়েছেন মাফ করার কারণটা হলো এটা, মাছির উপর আমি দয়া করছি, মাছিকে পান করার সুযোগ দিয়েছি, আল্লাহ পাক এই কাজটা আমার বড় পছন্দ করেছেন, এই কাজের উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এইসব ঘটনা কি বোঝা যায়? মানুষের প্রতি দয়া করা, প্রাণীর প্রতি দয়া করা, মানুষের প্রতি দয়া করা, মানুষের প্রতি দয়া করা, প্রাণীর প্রতি দয়া করা, পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়া দেখানো, এই কথাই নবী বলছে, ইরহামু মান ফিল আরদি, ইরহামু মান ফিল আরদি, জমিনের উপরে যারা আছে তাদের প্রতি তুমি দয়া করো। জমিনের প্রতি শুধু, জমিনের উপর শুধু মানুষ নয়, কত প্রাণী আছে, অহেতুক একটা প্রাণীকে তুমি কষ্ট দিও না, অহেতুক একটা প্রাণীকে তুমি মাইরো না, কষ্ট দিও না। হ্যাঁ, যেই প্রাণী তোমাকে কষ্ট দেয়, যেই প্রাণী মানুষকে কষ্ট দেয়, এই প্রাণী মারা যায় গেছে, এই প্রাণী মারা যায় গেছে। যেই প্রাণী তোমাকে কষ্ট দেয় না, যেই প্রাণী তোমাকে কষ্ট দেয় না, এই প্রাণী মারা যায় গেছে, তার প্রতি দয়া করো, তার প্রতি দয়া করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এরপরে দেখেন, আমার নবী, আপনার নবী কত দয়াশীল ছিলেন মানুষের প্রতি। একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে, তায়েফে যখন দাওয়াত দিতে গেলেন, আমার নবী আপনার নবীর উপর পাথর ছুড়লো, বৃষ্টির মতো পাথর ছুড়লো তায়েফের কাফেররা, লোকেরা। নবী রক্তাক্ত হয়ে গেলেন। নবী যার শরীরে মশা মাছি পড়া হারাম ছিল, মশা মাছি পড়তো না নবীর গায়ে, সেই নবীর শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করতে লাগলো তায়েফের কাফেরেরা। পাগল পাগল বলে ডাকতে লাগলো আর পাথর নিক্ষেপ করতে লাগলো। ইতিহাস সাক্ষী, সেদিন আমার আপনার নবীর শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়তেছিল। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সফর সঙ্গী ছিলেন। নবীর রক্ত ঝইরা ঝইরা পায়ের জুতা মুবারক রক্ত ঘুরে গেল, রঞ্জিত হয়ে গেল।
নবী এমন একটা সময়ে ফেরেশতারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অর্ডার দেন, আপনি অনুমতি দেন, এক পাহাড়কে আরেক পাহাড়ের সাথে দুইটার মধ্যে একবারে মিল করে দেই, মাঝখানে এই কাফেরের বাচ্চারা মাঝখানে পয়রা তারা একবারে পিছড়ে যাবে, একটা উচিত শিক্ষা দিয়ে দেই, একটা উচিত শিক্ষা দিয়ে দেই। আমার নবী আপনার নবী তো এমন নবী না। এমন একটা অফার দেওয়ার পরে আমি আপনি হইলে বলতাম, আমার সাথে আপনার সাথে ঝগড়া আছে, কেউ যদি আমার সহযোগিতা করে আমি বলবো ওয়েলকাম ভাই, আসেন তো ওরা একটু সোজা করে দেই, ওরা একটু সোজা করে দেই। কিন্তু আমার নবী, আপনার নবী দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক রব্বুল আলামিন। আর আমার নবীর নাম রাখছেন রাহমাতুল লিল আলামিন। নবী হলো গোটা পৃথিবীর জন্য, গোটা জগতের জন্য আমার নবীকে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমার নবী কত সুন্দর জবাব দিয়েছেন। আল্লাহ, আমার নবী আপনার নবী বলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও ফেরেশতারা যাও, ফেরেশতারা যাও, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। নবী আর দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি, ও আল্লাহ আমার কওমকে, আমার জাতিকে তুমি হেদায়েত দান করো, আমার কওমকে, আমার জাতিকে তুমি হেদায়েত দান করো। কেন? ফাইন্নাহুম লা ইয়ালামুন, কেন না তারা বুঝে না আমি যে নবী, আমাকে তারা চিনে না, আমি নবী, আমাকে তারা চিনে না, তারা বুঝে না, এই জন্য আমার উপর আক্রমণ করেছে। আল্লাহ গো, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে তুমি হেদায়েত দান করো। আজকে তারা বুঝে নাই, তার সন্তানরা ঠিকই বুঝবে, তার সন্তানরা ঠিকই বুঝবে। যেই সমস্ত কাফেরেরা বুঝায় নাই নবীর উপর হামলা করেছে, নবীকে নির্যাতন করেছে, সেই সমস্ত কাফেরের সন্তানেরা, সেই সমস্ত কাফেরের সন্তানেরা ইসলাম গ্রহণ করেছে, বড় বড় সাহাবা হয়েছে। তোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল বড় কাফের ছিল, নবীকে কত কষ্ট দিয়েছে, নবীকে কত কষ্ট দিয়েছে। সেই আবু জাহেলের সন্তান ইকরামা ইবনে আবু জাহেল মুসলমান হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবী হয়ে গেছে। যেই সুফিয়ান নবীকে কত কষ্ট দিয়েছে, নবীকে কত কষ্ট দিয়েছে, বদরের যুদ্ধে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে, কিন্তু শরীক হইতে পারে নাই, এত কষ্ট দিছে। সেই আবু সুফিয়ান এক সময় মুসলমান হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবী হয়ে গেছে। নবী বলছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ও আল্লাহ আমার জাতিকে তুমি মাফ করে দাও, আমার জাতিকে তুমি হেদায়েত দান করো, কারণ তারা বুঝে নাই, এই জন্য আমাকে কষ্ট দিয়েছেন। নবী কত উদারতা দেখাইছেন, নবী কত উদারতা দেখাইছেন। এই জন্য আমাদের মনটা আরো প্রশস্ত করা দরকার, আমাদের মহব্বত ভালোবাসা দরকার। কি বলেন? আজকের আলোচনা বুঝছেন আপনারা? আজকের আলোচনার বিষয় হলো, আমাদের অভ্যাস হলো আমরা শুক্রবারে আসি মসজিদে, আইসা একটা বয়ান শুনি, যদি ভালো লাগে তাহলে রাস্তাঘাটে যাইয়া, চার দোকানে যাইয়া, বয়ানটা সুন্দর হয়েছে রে, ফাটাফাটি হয়েছে, হুজুরটা ভালোই। আর যদি বয়ানটা ভালো না হয়, তাহলে কি হুজুর রাখছে, বয়ানটা ভালো লাগে না। ঠিক না? ধরে কোন কথা ঠিক কিনা? আসলে হুজুর কি বললো, আপনাদেরকে কি বুঝাইলো, আমাদেরকে কি বুঝাইলো? এটা কি ফাঁকা গুলি মারলো? হুজুরে ফাঁকা গুলি মারে নাই, এটা তো আমার আপনার প্রয়োজন। সারা সপ্তাহ আমি আপনি মসজিদে আসতে পারি না, ব্যস্ত থাকি, কাজের ব্যস্ততায় থাকি, আলেমদের সাথে আসতে পারি না। আমাদের যে জীবন পরিচালনা করবো, আমরা কি কোরআন হাদিস বুঝি? কোরআন হাদিস কি পড়ছি? অনেকেই পড়ি নাই, শতকরা 95% আরো বেশি কোরআন হাদিস, কোরআন শরীফ পড়তেই পারি না। তাহলে দরকার ছিল কোরআন পড়া, হাদিস পড়া, কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করা, কিন্তু সেটা পারি না। একজন আলেমের কাছে যায় শিখবো, সেটাও পারি না। একজন আলেমের কাছে যায় শিখবো, সেই সময়ও আমার নাই। শুক্রবারে একটা নিয়ামত, ছুটির দিন, জুমার দিন আসি কিছু শোনার জন্য, কিছু শুনে আমল করার জন্য। কি করার জন্য? ফাঁকা গুলি ছোড়ার জন্য না, এখানে শুধু ওয়াজের নাম, আওয়াজ শোনার জন্য আসি নাই, বরং চেষ্টা করতে হবে হুজুর কোন কথাটা বললো, এইখান থেকে শিক্ষা গ্রহণ করে আমল করতে যদি পারি, তাহলে ওয়াজের সার্থকতা, তাহলে আস্তে আস্তে আমার আপনার আখিরাত গড়বে, আমার আপনার আখিরাত তাহলে গড়বে। আর না হলে সারা জীবন, কারো 40 বছর বয়স হয়ে গেছে, এই 40 বছর যাবত ওয়াজ
শুনতেছেন, সবকিছু শুনতেছেন, আমল করেন না, কোনো ফায়দা আছে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনি যদি একদিন একটা কথা গ্রহণ করেন, একটা জুমার দিন একটা কথা নেন যে আমি আজকে থেকে এই কথাটা আমল করবো সারা জীবন, এইভাবে যদি আপনি 1 বছরের 52টা শুক্রবার পাওয়া যায়, এই 50-52টা শুক্রবারে যদি আপনি একটা কথা আমল করেন, তাহলে দেখবেন আপনার আমল নামা কত বাড়ি হয়ে গেছে, ঠিক না? 50 বছর তো গেছে, কোনো আমল নাই। কেন আমল নাই? শুধু শুক্রবারে ওয়াজ শুনছি, আওয়াজ শুনছি, শেষ। এই মসজিদে শুনছি, আর বাইরে গেলে সব ভুলে গেছি। আজকে আমার বলার উদ্দেশ্য হলো, আজকে আমরা যার যার অবস্থান থেকে, নবী বলেছেন ইরহামু মান ফিল আরদি, জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো। পারবো ইনশাআল্লাহ। আমার আজকে থেকে আমার দায়িত্ব, আমার শিক্ষা হলো, আমার অধীনস্থ যারা আছে, আমার প্রতিবেশী যারা আছে, আমার আত্মীয় যারা আছে, আমার যতটুকু সামর্থ্য হয়, আমি কাউকে কিছু দিতে পারি না দিতে পারি, একটা কথা তো বলতে পারি, কি বলেন? আমি কাউকে দিতে পারি আর না পারি, একটা কথা তো বলে সান্ত্বনা দিতে পারি। ভাই এইভাবে একটা কথা বলেও তো সান্ত্বনা দিতে পারি। হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। আমল করার চেষ্টা করে। এই গত নির্বাচনের পরে আমাদের উপজেলা চেয়ারম্যান, যে উপজেলা ভাইস চেয়ারম্যান, আমাদের বাসার লগে ওনাদের বাড়ি, তো আমার সাথে সাক্ষাৎ করছে, বললো হুজুর দোয়া করেন। আমি একটা নসিহত করলাম, চেয়ারম্যান সাহেব, হুজুর চেয়ারম্যান বলবেন না, আগে আলমগীর ভাই বলতেন, আলমগীর ভাই বলবেন। আচ্ছা ঠিক আছে, বললাম, সমস্যা নাই। একটা আমার নসিহত হলো, ইমাম সাহেব হিসেবে আমি 15 বছর থাকি, একটা সম্পর্ক ভালো। আমার একটা উপদেশ হলো, আপনি চেয়ারম্যান আজকে হয়েছেন এই এক পিরিয়ডের জন্য না, আপনি ভালো কাজ করবেন। আপনি কাউকে কিছু দিতে পারেন না পারেন, পিঠে হাত দিয়ে একটা বুঝ দিবেন। এটা আমার ওসিয়ত। পিঠে হাত দিয়ে একটা বুঝ দিবেন, আপনি অর্থ এত নাই যে দিবেন, পিঠে হাত দিয়ে একটা সান্ত্বনা দিয়েন, তারপর মানুষ আপনাকে মনে রাখবে। আর ক্ষমতা পাইছেন, আর ক্ষমতা পাইয়া 5 বছর উড়াদুরা ক্ষমতা দেখাইলেন, 5 বছর পরে আপনাকে একেবারে লাত্তি খায়া একবার খালে পড়ে যাবেন, আর জীবনে উঠতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক মানুষ আছে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে, ঠিক না? এই জন্য বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য, আমাদের যার যার অবস্থান থেকে অন্তরের মধ্যে মায়া সৃষ্টি করব। আমার যে বোন আছে তার সাথে সম্পর্ক বজায় রাখবো, ভাই আছে সম্পর্ক বজায় রাখবো, ফুপুর সাথে সম্পর্ক রাখবো, খালার সাথে সম্পর্ক রাখবো। হতে পারে মনোমালিন্য, এটা কিভাবে সলভ করা যায় এই ব্যবস্থা আমরা উদ্যোগ নিব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।